আমি কিভাবে এক সপ্তাহের জন্য শাক প্রসেস করে ডিপ ফ্রিজে রাখি সেটাই শেয়ার করব আজকে। যে কোনো শাক এনে বেছে কেটে ধুয়ে সাথে সাথে রান্না করাটা কিন্তু অনেক ঝামেলার এবং সময়ও লাগে কিন্তু অনেক। আমি এক সপ্তাহের জন্য বেশ কয়েক প্রকার শাক একসাথে কিনে এনে তারপর প্রসেস করে ফ্রোজেন করে রাখি। তো এখানে আমি এক সপ্তাহের জন্য 4 প্রকার শাক এনেছি। শাকগুলো প্রথমে ভালো করে বেছে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কোনো শাক কিন্তু আমি কাটিনি, জাস্ট বেছেই রেখেছি। আমি প্রথমে ভালো করে বেছে নিই, তারপরে ধুয়ে কাটি। এখানে আছে ডাঁটা শাক, লাল শাক, তারপর কলমি শাক, আর আছে পুঁই শাক। তো পুঁই শাকটা আমি বেছে কেটে নিয়েছি এখানে। তো পুঁই শাকটা ধুবো না, শুধু বেছে কেটেই নিয়েছি। এখন একটা পলিথিনে করে নর্মাল ফ্রিজে রেখে দেব। এরকম রাখলেও কিন্তু এক সপ্তাহ মোটামুটি শাকটা খুব ভালোই থাকে। তো আমি আর অত দেরি করব না, কাল বা পরশুর মধ্যেই রান্না করে ফেলবো। তো পুঁই শাকটা আমি এভাবেই রাখি। এরপর বাকি শাকগুলা খুব ভালো করে আমি ধুয়ে নিব। বড় একটা পাত্রে একদম ভাসা ভাসা পানি দিয়ে, মানে অনেক পানি দিয়ে শাকটা ধুয়ে নিচ্ছি। যে কোনো শাক বাছা আর ধোয়া কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। মানে বাছতে গেলে পোকা টোকা এগুলো ভালো করে বাছতে হবে, আবার ধুতে গেলেও যেন বালু না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। তো আমি শাকগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে কেটে নিয়েছি। যে শাকটা যেরকম কাটা লাগবে আর কি, কোনোটা আমি বেশি কুচি করেছি বা কোনোটা আমি একটু বড় বড় করে রেখেছি। তো এইভাবে আমি সবগুলো শাক কেটে নিয়েছি। আর কাঁচা মরিচ আর পেঁয়াজও এখানে কুচি করে নিয়েছি। এদিকে আমি দুই চুলায় দুটা কড়াই বসিয়ে দিয়েছি। তো দুইটা শাক আমি একসাথে সিদ্ধ করে নেব। এভাবে দুইটা একসাথে সিদ্ধ করলে তাড়াতাড়িও হয়ে যাবে আমার কাজটা। তো আমি এখানে শাকের সাথে দিয়ে দিব কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এক্সট্রা কিন্তু পানি দিব না সিদ্ধ হওয়ার জন্য, কারণ শাক থেকে যে পানিটা বের হবে তাতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে, আলাদা করে আর এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে এই তো শাকগুলো আমি সবগুলো সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। আর এখন আলাদা আলাদা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব। শাক সিদ্ধ করে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেবেন, তারপর বক্সে ভরে ডিপ ফ্রিজে রাখবেন। যখন শাক রান্না করবেন তার কিছুক্ষণ আগে বের করে নেবেন, আর তেলে রসুন কুচি ভেজে তার ভিতর শাকটা ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। মানে আমরা সচরাচর যেভাবে শাক আগে সিদ্ধ করে তারপরে তেল দিয়ে ভেজে নেই, এভাবে করলেই হয়ে যাবে। তো আমি সবসময় এভাবেই এক সপ্তাহের জন্য কয়েক প্রকার শাক এনে প্রসেস করে ফ্রোজেন করে রাখি, আর রান্নার সময় একেবারেই কোনো ঝামেলা হয় না। তো আপনারা ওইভাবে ট্রাই করে দেখতে পারেন, এতে করে আপনাদের রান্নাটাও সহজ হবে আর সময়টাও কিন্তু বাঁচবে। তো এই তো আমি এইভাবেই প্রসেস করে রাখি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।